তাই আমাদের এই যে পরিণতি, এই পরিণতি হওয়াটা স্বাভাবিক। কারণ ঠাকুর বলেছে যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু অহংকার আর চোখের জল আমি সহ্য করতে পারি। যখন কেউ অহংকারে হাবুডুবু খায়, কিছু টাকা পেয়ে গেছে, কিছু জায়গা জমি করেছে, গাড়ি বাড়ি করেছে, বেশ বড় লোক হয়ে গেছে, আর অহংকার করছে, বলছে আমি ঠাকুরকে রেখেছি 3 তলা পর্যন্ত, নিচে আছে, মাঝে আছে, উপরে আছে, ঠাকুর ঘরের জন্য আমি কি করছি, এসি লাগিয়ে দিয়েছি। তো ঠাকুর ঘরে এসি লাগিয়েছে, এখন অতিথি গেলে খেতে পারি না। ঠাকুর কি তার পূজা নেয়? কারণ ঠাকুর কি বলেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিশেষ, সেই ঈশ্বরের সেবা করছে। আপনি ঈশ্বরের সেবা করেন না, কারণ আপনি জীবের সেবা করেন না, আপনি মানুষকে মানুষ বলে ভাবেন না, মানুষকে তার মনুষ্যত্ব থেকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছে আমি কিন্তু আপনার পূজা করব না। দেখবেন জগন্নাথ দেবের মন্দিরে সবাইকে ঢুকতে দেয় না। যদি কেউ মুসলমান হয়, বা যদি কেউ মুসলমান ধর্ম গ্রহণ করে, বা যদি কেউ মুসলমানের হয়ে কথা বলে, এই হিন্দু হলে তাকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে ওরা ঢুকতে দেয় না। এখন এটা চলে আসছে কেন না, ওটা বলে হিন্দুদের মন্দির। মুসলমান যেমন আমাদের মক্কা মদিনায় যেতে দেয় না, তাই না, সেখানে তো হিন্দুদের রাখতে দেয় না, তাদেরকে বসবাস করতে দেয় না। ঠিক একইভাবে আমাদের জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু মুসলমানের প্রবেশ নিষেধ। পুরীতে দীঘাটা ধান না, এটা রাজনীতি। এটা তো পরিকল্পিতভাবে তাকে উত্তর দিলনি বলে আর আগে এটা সবাই জেনে গেছে, সবাই জেনে। তাহলে কি হচ্ছে, একটা ভুল করলে সেই ভুলটাকে ঢাকা দেওয়ার ক্ষমতা কিন্তু নেই। কেন শাস্ত্র বলেছে পাপ কখনো বাপকে ছাড়ে না। বাপের যদি পাপ থাকে, তার ছেলেকে কিন্তু সেই কথা শুনতে হয় যে তোর বাবা এই এই করে গেছে, তাহলে বাপের পাপ তার ছেলেকে শুনতে হচ্ছে। আবার দেখা যায় তার বংশ পরম্পরায় সেই পাপের কথা তার যত পিঁড়ি যত সিঁড়ি আসবে সবাইকে শুনতে হবে। কেন? যেহেতু সেটা পাপ। আবার কি বলছে, সত্যকে চাপা দেওয়া যায় না। সত্য যেটা তাকে চাপা দেওয়া যায় না। কারণ রাম আর সীতা যখন বনবাসে চলে যায়, লবের জন্ম হয়েছিল, তবে লবের জন্মের পর যখন কুশের জন্ম হলো, তখন কি হয় সেই ইতিহাস কিন্তু আমরা সবাই জেনে গেছি। তাই সত্যকে চাপা দেওয়া যায় না। আপনি যত নিচে গেলে যাবেন, সত্যকে চাপা দিতে পারবেন না, কারণ সত্যের প্রকাশ হবে, দেরি হবে কিন্তু হবে। আপনি সত্যকে চাপা দিতে পারবেন না। আর একটা সত্যকে চাপা দিতে গেলে আপনাকে অনেক মিথ্যার পাহাড় তার উপরে চাপিয়ে দিতে হবে, কিন্তু একদিন সেটা প্রকাশ হবে। তাই তিনি কি সুন্দর করে বলেন যে আমি হরিনাম প্রতি জীবে দানে দানে দিয়েছি, দোকানদারকে দিইনি। তোমরা যদি হরিনামকে বলো যে আমি মেপে রাখবো দাঁড়ি পাল্লা, তাহলে কি হবে, দাঁড়ি পাল্লা কখনো নামবেও না, উঠবেও না, কারণ সবসময় সমান থাকবে। তার একটা খুব সুন্দর গল্প আছে জানো তো, একজন পেছনই খুব বড় ভক্ত, তিনি শালগ্রাম শিলা পেয়েছিলেন, মাছ ব্যবসা করে, এবং মাছের যদি দাঁড়ি পাল্লার উপরে যদি শালগ্রাম দেখে, তাহলে কি হবে, বদনাম হয়ে যাবে। তাই ঠাকুর তাকে এত ভালোবাসে, বিষ্ণুর এত বড় ভক্ত, তিনি তাকে কি বুদ্ধি দিলেন, তুমি আমাকে নিচে দিয়ে দাও। বাম ধারে যে পাটখাড়া দেওয়া আছে, পাটখাড়া উপরে থাকবে কোনটা না, 1 কেজির বাট। 1 কেজির বাটটা সবসময় আছে, আর নিচে আমার শালগ্রাম শিলাটা আছে। যে 500 নেবে ওই দাঁড়িয়েই ওজন করে দিচ্ছে, কারণ ঠাকুর তার 500 নেবে। যে 1 কেজি নিচ্ছে ওই 1 কেজির বাটি, যে 5 কেজি নিচ্ছে ওই 1 কেজির বাটি। যখন কি ভাববে, আমাদের ঠকাচ্ছে, ভাববে না? তাহলে আমাদের প্রভুর কৃপা কতটা দেখো, প্রভুকেও দেখতে পাচ্ছে না কেউ,
তাহলে কি হচ্ছে এখানে না প্রভু নিচে সেটা জাজ করে দিচ্ছে এবং সে খুব বড় লোক হয়ে গেছে। অন্য মাছ ব্যবসায়ীরা তখন কি করলেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যে একেবারে সরিয়ে দিতে হবে। কিভাবে সরাবে? বলে এই তোমরা যে মাছ কিনো ওর কাছে, এই মাছগুলো তুমি দেখেছো কখন, যে কতটা ওজন আছে, ঠিক আছে কিনা? তখন কি করলেন, বলে না পাশের দোকানে গিয়ে তাহলে যাচাই করি। পাশের দোকানে যখন যাচাই করে যে যার ওজন থেকে সব ঠিক। তখন বলছে কি করে হয়, একটা পাটে সব ওজন ঠিক কি করে হয়, কি করে হয়, এই কি করে হয় করতে করতে সকলের মাথা খারাপ হওয়ার জোগাড়। 1 কেজিও হটে 500 500 হচ্ছে, 2 কেজি হচ্ছে, 250 হচ্ছে, যা হচ্ছে সবই হচ্ছে। এইবার চিন্তা করলেন কি না ওই মেছুরির বাড়িতে গিয়ে আমাদের কি রহস্য আছে জানতে হবে। যখন জানতে গেলেন রহস্য ধরা পড়লো কিরকম না, মেছুরি মাছ বিক্রি করার পর যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার জিনিসগুলো রাখে, আর সেই সালগ্রাম শিলাটাকে গঙ্গা জলে ধুয়ে পবিত্র করে তিনি কি করেন একটা জায়গায় স্থাপন করেন। তারপর নিজে স্নান করে আসেন, এসে সে শুদ্ধ গায়ে শুদ্ধ পোশাকে তিনি কি করেন তার পূজা অর্চনা করেন। কি নিষ্ঠা ভাবে তার পূজা অর্চনা করেন, আর তাতে কি হচ্ছে স্বয়ং বিষ্ণু সন্তুষ্ট হয়ে গেছে। এই রূপ দেখে তখন খবর চলে গেল কোথায় না ব্রাহ্মণের কাছে, যে কিন্তু সালগ্রাম শিলা নিয়ে ব্যবসা করছে। বলে তাই? বলে আচ্ছা ঠিক আছে, তাহলে সালগ্রাম টাকা কি করতে হবে, চুরি করে দিতে হবে। তাহলে চুরি করে দিলে কি হবে, ধরা পড়ে যাবে। একজন কি করলেন, ওরা চুরি করলেন, চুরি করে কি করলেন, পরদিন তিনি কি করলেন যথারীতি ব্যবসায় গেলেন, কিন্তু সালগ্রাম শিলা যায় না, তার বাড়ি থেকে আর বেরোয় না, তাকে তোলা যাচ্ছে না, তারা সারাদিন ব্যবসায়ী হলো না। শেষে যখন প্রভুর কাছে গেল, প্রভু সন্তুষ্ট হলেন যে আমি তোমার কাজে সন্তুষ্ট না, তুমি মিথ্যাবাদী, তুমি ভক্ত নয়, তুমি কি করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, চুরি করেছো, তুমি পাপ করেছো। তাই পাপ করলে ঠাকুর সে পাপের ভাগ নেয় না, পাপের ভাগ নেয় না। আপনি পাপ করেছেন, পাপের জন্য আপনি যখন শাস্তি পাবেন, পাপ থেকে উদ্ধার হবেন, প্রভু ওটা করবে, ওই পথ দিবে যে কি করলে আপনি পাপ থেকে উদ্ধার হবেন। কিন্তু আপনার পাপটা ঠাকুর নিয়ে আপনাকে উদ্ধার করে দেবে, এটা কখনো হয় না। পরিষ্কার হয়ে গেল? তাই কি সুন্দর করে কি করলেন না, সেই সালগ্রাম শিলা উনি ব্যবহার করতে পারলেন না। তখন অনেক কান্নাকাটি করলেন সালগ্রাম শিলার কাছে, কান্নাকাটি করে করে প্রভু আশীর্বাদ করুন, বদ্রি ও একটা মেছরি, ও কি করে আপনার সম্মান দেবে, আমার এত বড় মন্দির, এত বড় বাড়ি, আমার এই তল্লাটে এত নাম আছে, আমার জন্য মানুষ দেখুন কত মানুষ আসছে, কত ভক্ত আসছে, কত সাধু গুরু বৈষ্ণব আসছে, গোসাই আসছে, তো আমার বাড়িতে আমি থাকবো। কিন্তু সালগ্রাম শিলা একটাই নীতি, কি সত্য যেখানে সনাতন সেখানে, যেখানে সত্য নেই, যেখানে সত্য নেই সেখানে সনাতন নেই। জয় রাম, জয় রাম, জয় রাম।